বিছানার চাদর চেঞ্জ করলে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং সেই বিছানায় ঘুমাতেও কিন্তু বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল শুরু করে দিয়েছি আমার গাছ পরিচর্যার কাজে। এসব বাবা 2-3 দিন গিয়েছে বাড়িতে, তো নাস্তা বাস্তার একটু প্যারা কম। তো ভাবলাম এই গাছটা ছোট ডিব্বায় ভালো হচ্ছে না, মানে আমার মাধবীলতা গাছটা, তো একটু বড় টবে লাগাবো। সেজন্য কিছু মাটি এনে এই তো জৈব সার মিশাইয়ে এখন মাধবীলতা গাছটা এই টবে লাগাবো। মাধবীলতা গাছের জন্য একটু বড় জায়গা দরকার, আর বারান্দায় তো আসলে খুব বড় টব দেওয়াও যাবে না। তো একটা মাটির টব ছিল, সেটাতেই লাগাবো গাছটা। তারপরেও আমার মনে হয় যদি কপালে থাকে এতেই ভালো হবে। তো গাছটা লাগানো শেষ। আর এই গাছটা কিন্তু আমার এক ভাই আমাকে গিফট করেছিল, মানে বাড়ি থেকে আসার সময় ও গাছটা দিয়েছিল। যে ডিব্বায় লাগানো ছিল ডিব্বাটা ধরেই দিয়েছিল, তো এতদিন ওখানেই ছিল, আজ টবে লাগালাম। তো সকালবেলায় কয়েকটা রুটি আর 3-4টা পরোটা বানাই নিয়েছি, সাথে দুধ চা হবে আর এই তো ডিম ভাজি। এটা দিয়েই নাস্তা হয়ে যাবে আমাদের 3 মাসের, যাকে বলে মা মেয়ে ছেলের সবার। আর রেহান বাবু আর আমি কিন্তু দুজনাই মানে চা দিয়ে পরোটা খেতে পছন্দ করি। এসাও তো করে না, এসার বাবাও না। এসার পুরা মানে স্বভাবটা ঠিক ওর বাবার মতো। আর রেহান বাবু দেখা যাচ্ছে আমার মতো কিছুটা আবার অন্যরকম। তো বাবা মায়ের মিশ্রণেই তো আসলে সন্তান তেমনই হবে। তো ওই যে আমার নাস্তাটা নিয়ে নিলাম, একটা পরোটা, একটা ডিম পোচ আর চা। এখন নাস্তাটা করে নেব। আর একটু মুরগির মাংস ছিল, সেটা দিয়ে এসা খাচ্ছিল, রেহান বাবুরও মুখে দিচ্ছিল, তাই আমরা 3জন ডাইনিং টেবিলে তো কথা বলছি আর নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা করার পরে ভাবছি আগে রান্নাঘরটা ক্লিন করব। রান্নাঘরটা কয়েকদিন যাবত মানে ক্লিন করব করব করে করাই হয় না। দেখা যাচ্ছে অনেক সময় দেখবেন অনেক কাজের এনার্জি থাকে না, ভালো লাগে না, মানে মন চাই না। আমি যেমন অনেক সময় এশা রেহান মারামারি বাদে, ওরা কিন্তু এত ডিফারেন্স, তারপরে মারামারি করে। তখন কি করি, আমি চুপচাপ বসে বসে দেখি যে করছে করুক, যা ইচ্ছা। মানে ভালো লাগে না কিছু বলতেও, মানে কথা বলে বলে আর অনেক সময় দেখবেন কথা বলতেই ভালো লাগে না। তারপর রান্নাঘরের অবস্থা দেখেন, এলো মেলো কি অবস্থা, মনে হচ্ছে শিখাপু, আপনারা ভাববেন শিখাপু মনে হয় রান্নাঘর গোছায়ও না, পরিষ্কারও করে না। কিন্তু রে ভাই, আপনারা যারা রান্না করেন, যারা গৃহিণী, তারা জানেন যতই গোছানো হোক এলোমেলো হবে আর তেল কাজটা পড়তেই থাকে। তো সমস্ত মশলার কৌটোগুলো আমি আগে নামাই ফেলে উপরে টাইলসটা ঘষে ফেলবো। আর টাইলস দেখা যাচ্ছে একটু গরম পানি আর একটু ডিশওয়াশ দিয়ে ঘষে ফেললেই কিন্তু উঠে যায়, মানে অল্প ময়লা থাকতে। খুব ময়লা হলে তো একটু খবরই আছে। আর আমি অল্প ময়লা থাকতেই সবসময় পরিষ্কার করে ফেলি, আর মাঝে মধ্যে তো মশলার কোটা পরিষ্কার করাই হয়। তো সেগুলোই তো আস্তে আস্তে দেখছেন নামায় নিচ্ছি। আগে রান্নাঘরটা ক্লিন করব, তারপরে রান্না শুরু করব। ভাবছি রান্নাটা একটু দেরিতেই করি আজকে। তো ওই গরম পানি করেছিলাম, তার ভিতরে এখন লিকুইডটা দিব, মানে ভিম লিকুইডটা দিব। সেটা দিয়েই টাইলসগুলো একটু পরিষ্কার করে নেব এবং মশলার কোটাগুলোও সেটা দিয়ে পরিষ্কার করে নেব। ওই যে বললাম অল্প ময়লা থাকতে ঘষে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে। আমার তেমন ময়লা হয়েছিল না, যেটুকু হয়েছিল হালকা এই যে ঘষা দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এবার মুছে ফেললেই হবে। তো আমি ওই যে আগে উপরের তাকটা একটু ঘষে নিচ্ছি, এটা চাচিকে বললেও করে দিত, মানে যে আমার কাজ করে। তো আমি নিজেই করছি, দেখা যাচ্ছে তাকে অনেক সময় নিজের কাজ নিজেই মানে করি, বা ভালো লাগে করতে, নিজের মন মতো করা যায়। তো এই তো আমার গোছানো সমস্ত শেষ, মানে পরিষ্কার করছি, মুছে গোছানো শেষ। আর আমার রান্নাঘরের জানালার চারপাশে কিছু টাইলস ভাঙা, এটা আমরা মানে আসার পর থেকেই দেখছি। বাড়িওয়ালা আবার খুবই ভালো, যদি বলা যায় এটা ঠিক করে দিবে। আসলে বলবো বলবো করে বলাই হয় না। এই বাসাটায় নেমেছি আমরা 1.5-2 বছর, কিন্তু এই বিল্ডিংয়েরই আর এক ফ্লোরে আমরা ছিলাম, সেখানে ছিলাম প্রায় 12 বছর। মানে আমার সংসার জীবন কিন্তু এই বিল্ডিংয়েই শুরু, মানে এই বিল্ডিং থেকেই আমার সংসার জীবন শুরু, এবং এই বিল্ডিংয়েই আমার এশা রেহান দুজনারই জন্ম। মানে নিজের মতো হয়ে গেছে, মানে নিজের বাড়ির মতো। এত মানে থাকতে থাকে, মানে থাকতে থাকতে মায়া একটা জন্মায় যায় যেখানে হোক।
আর ওই যে বললাম বাড়িওয়ালা খুবই ভালো, কিছু বললে বা কিছু নষ্ট হলে সেটা সঙ্গে সঙ্গে মানে চেষ্টা করে ঠিক করে দেওয়ার। তো সব দিক দিয়েই যাই হোক মহল্লাটাও ভালো, সেজন্যেই থাকা। আর এই যে বিছানা চাদর চেঞ্জ করে নিলাম, এসার বিছানা চাদর এটা। এখনকার ছেলেমেয়েরা এত অলস, অথচ সেই সময় আমরা স্কুল করছি, হাতের কাজ করছি, কত কিছু করছি। আর এখনকার পোলাপান কিছু করতেই চায় না, সমস্ত কিছু যেন তাদের টিভি মোবাইলের মধ্যে সীমাবদ্ধ। তো এই তো আমার বিছানার চাদরটা চেঞ্জ করা শেষ, এখন গুছাই নিব। আর খাটটা একটু টান দিয়ে আমি পর্দাটা নিচে নামাই দিয়েছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ওর মানে ও গুছাই ঠিকই, কিন্তু আমার মন মতো হয় না। আমি সব কিছু সুন্দর করে ঝেড়ে ঝুড়ে মুছে তারপরে গুছাই নিই। আর এই যে কোল বালিশে কভার পরতে আমার তো প্রচুর কষ্ট হয়, কার কষ্ট হয় জানি না। আমার কোল বালিশে কভার ভরা ঢোকানো দুইটাই খুব প্যারা লাগে, মানে চাদর চেঞ্জ করার দিন এই দুইটা জিনিস আমার খুব বিরক্ত লাগে। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে রান্না বান্না হচ্ছে মুরগির মাংস। আমার বাসায় মুরগির মাংস প্রায় দিনই থাকে, মানে মানে এশা রেহান দুজনারই পছন্দ, সেজন্য এই মুরগির মাংসটা প্রায় থাকে। রান্না করা সহজ দেখা যাচ্ছে, আমি এটাই রান্না করে দিই। আর ছোটো মাছ বলেন অন্য অন্য মাছও রান্না করি, সেটা আমাদের জন্য আর ওদের দুই ভাই বোনের জন্য ম্যাক্সিমাম মুরগি রান্না করি। তো এই তো মুরগিটা ভালো করে কষাই নিয়ে আমি ঝোল দিয়ে দিব। তো অল্প পরিমাণ ঝোল দেবো, আমি একটু ঝোল ঝোল করি। দেখা যাচ্ছে ভুনাটা থেকে ঝোলটাই বেশি ওরা পছন্দ করে, তাই একটু ঝোল ঝোলই রান্না করি। আর রান্না করব সবজি, এটা ধুন্দল আর একটা বেগুন দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাই নিয়ে রান্না করব। আর ধুন্দলের পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে, যেহেতু বেগুন আর ধুন্দল রান্না করতে কিন্তু বেশি পানিও লাগে না, আবার সিদ্ধ হতেও সময় কম লাগে। আর পাশের চুলায় তো ভাতই বসাই দিয়েছি। চিংড়ি দিয়ে রান্না করলে যে কোনো আমার মনে হয় সবজি খেতে বেশি ভালো লাগে, মানে স্বাদটা একটু বেড়ে যায়। তো আমার রান্না বান্না এগুলোই, আর একটু লাল শাক ভাজি করবো। আর আমি রান্না করছিলাম, আর এই যে ইমন ওর নাম, ওর সাথে ওকে ধরে নিয়ে আসি, এটা ওটা খাওয়াই আর রাখি রেহানের সাথে খেলা করার জন্য। ও রেহানের সাথে খেলছিল, সেটা এসে আমি বারবার দেখে যাচ্ছিলাম আর রান্না করছিলাম। আমি নিচে থেকে মাটি ওই যে ইটের খোয়াও এনে দিয়েছি ওদের খেলার জন্য, যাতে না যায় নিচে। তো আজকের রান্না বান্না এই তো, লাল শাক ভাজি, একটু সবজি রান্না, আর মুরগির মাংস রান্না করা তো দেখলেনি। এগুলোই আজকে রান্না বান্না, এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। আর আমার যে গাছটা সকালে লাগালাম সেটা এই তো উঠাইছি। গাছটা আমি সবসময় বেঁধে বাইরে দিয়ে উঠাই, এই উঠানোটা খুবই কষ্টের হয়। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।